আমরা আমাদের মা বোনেরা যে ঘরের কাজটুকু করে এটার যদি আর্থিক মূল্যায়িত করা হতো একজন চাকুরিজীবীর থেকেও অনেক বেশি মূল্যায়ন হতো। কারণ আপনাদের এটা হয়তো অনেকে জানেন, বাইরে 1 ঘন্টা কাজের দাম মানে বাংলাদেশি টাকায় আপনার ধরেন প্রায় 1500-2000 টাকা পর্যন্ত রয়েছে, আর আপনি আপনার ঘরে কাজ করতেছেন কতক্ষণ। সো আপনি যে পেশায় আছেন, মানে আমি বলতেছি এখানে তো অনেকেই আছেন যে পেশার সাথে যুক্ত, তো ঘরের কাজকে আমাদের দেশে মূল্যায়ন করা হয় যে ঘরের কাজ তো মেয়েরা এমনি করবে, এটা আবার কি। কিন্তু এটা আসলে টাকা দিয়ে পরিমাপ করা যাবে না, এটা টাকা দিয়ে পরিমাপ করা যাবে না। এবং যেহেতু বাচ্চার শিক্ষা কিন্তু মায়ের থেকে আসে, তো আপনার অনেক ভূমিকা, আপনার পরিবারটা কেমন করে গড়ে উঠবে, কিভাবে আপনার সন্তানটা বড় হবে, কারণ আপনার সেই সন্তানটাই কিন্তু একদিন সমাজ যে একটা ভূমিকা রাখে। সো এখানে এই কারণেই আপনাদের মানে শুধু নারী না, আমরা বলি যে অদম্য নারী, আপনার কারণেই কিন্তু একটা সমাজ গড়ে উঠতে পারে খুব সুন্দর সুস্থ হবে। ঠিক আছে, তো আপনারা আপনাদের যে যে আপনারা যে পেশায় জড়িত আছেন আপনাদের নিজের সেক্টর থেকে, সেটা আপনাদের উন্নয়নের দিকে নিয়ে যাবেন। এবং যারা হচ্ছে এই ক্ষুদ্র ঋণ পেয়েছেন, আমরা সেটা সবসময় সরকার সহ আমরা সবসময় এটা এনকারেজ করি। আপনারা আপনাদের গৃহস্থালির কার্যের সাথে কেউ হয়তো দাবি পালন করে, কেউ হয়তো মাছ চাষের সাথে সংযুক্ত হন, তখন কিন্তু এই জিনিসটা আপনার পরিবারে একটা বাড়তি ভ্যালু অ্যাড করে। দেখা যায় যে মানে আমাদের মা বোনেরা বা মেয়েরা যে টাকাটা ইনকাম করতে পারে, বা সেটা হোক চাকরির ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে, সেই টাকাটা ফ্যামিলির প্রয়োজনে 100% কাজে লাগে। ছেলেদেরটা সবসময় হয়তো লাগে না। হ্যাঁ, পুরুষ মানুষ যে টাকা ইনকাম করে সবটাই তো ফ্যামিলিতে যায়, কিন্তু মা মানে একজন মহিলা যে টাকাটা ইনকাম বা যেটা সে উপার্জন করে, সেটা তার এই থাকে যে আমার পরিবারের উন্নয়নের কাজে আমরা লাগাবো। তো আজকে সেই সাথে তো আজকে বেগম রোকেয়া দিবস। তো নারীরা কোনো ক্ষেত্রে আসলে পিছিয়ে না, এটা তো আমরা জানি। নারীরা কোনো ক্ষেত্রে পিছিয়ে না, এবং পিছানোর এই সুযোগ নেই আমাদের। আপনি যদি পিছিয়ে থাকেন, জাতি পিছিয়ে যাবে। সো আপনাকে এগিয়ে আসতে হবে, আপনার সন্তানের সুশিক্ষায় আপনাকে নিজের আগে ভূমিকাটা রাখতে হবে সবচেয়ে বেশি। তো আমি বেশি, আমার অন্য একটা মিটিং আছে, তো বেশি কথা বলবো। তো যেটা বলবো, আপনারা যে যার পজিশন থেকে আছেন, আপনারা আপনাদের গৃহস্থালীর পাশাপাশি আপনারা যদি আপনার পরিবারের উন্নয়নে ক্ষুদ্র ব্যবসা বা এর সাথে জড়িত থাকেন, তাহলে দেখবেন যে আপনার পরিবারটা আরেকটু উন্নতির মুখ দেখবে। আপনার পরিবার উন্নতি মানে আপনার গ্রাম উন্নত